তো ফাইনালি অনেক অপেক্ষার পর অনেক আপুদের রিকোয়েস্টে এই কন্ডিশনারের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। কীভাবে তোমরা ঘরে বসে এরকম একটা কন্ডিশনার বানিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারবা এবং তোমাদের চুলের আগা ফাটা দূর করবে, চুলটাকে হেলদি রাখবে, চুলের মানে ধরো মাঝখান থেকে ভেঙে যায় সেগুলোকে কমাবে। বাইরের অনেক কন্ডিশনার তো ব্যবহার করে, সেগুলো তো ধরো অনেক সময় ভালো কাজ করে না, ওইগুলো অনেক ধরনের কেমিক্যাল যুক্ত। কিন্তু ঘরোয়া উপায় যদি তোমরা এইভাবে কন্ডিশনার বানিয়ে ব্যবহার করো, কন্ডিশনার করে, তাহলে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পারবা। তো চলো কীভাবে তোমরা এরকম ঘরোয়া একটা কন্ডিশনার বানাবা সেটার প্রসেসটা তোমাদের সাথে দেখায় যে কীভাবে বানাবা। তো চলো বেশি কথা না বলে বানানো যায়। তো এখানে একটা প্যানের ভিতরে কিছুটা পরিমাণের পানি নিয়ে নেবো, যতটুকু তোমরা বানাতে চাও ততটুকু। তারপর মেন যে জিনিসটা লাগবে আমাদের চালের গুঁড়া। চালের গুঁড়া আমাদের চুলের জন্য বলো, আমাদের মুখের জন্য বলো, মানে চাল মানেই বেস্ট। হ্যাঁ, চাল মানে অনেক বেশি ভালো। তো চালের গুঁড়াটাকে আমি জাস্ট পানির ভিতরে দিব। আমি অনেকখানি বানাবো কারণ কন্ডিশনারটা অনেক বেশি ভালো। আমার এটা বানালে ধরো 7 দিন মতো যাবে, সেরকম করে আমি বানাই নিয়েছি, কারণ এটা তো রোজ রোজ বানানো সম্ভব না। যাই হোক, আমি এখানে একটু প্যানের ভিতরে দিয়ে সুন্দর মতো এটাকে ঘন করে নেবো। যখন দেবা জাল দিতে দিতে দেখবে একদম এটা ঘন চলে আসবে, তখন তোমরা এটা নামিয়ে ফেলবা। তো পাতলা করতে করতে আমার এরকম ঘন হয়ে গেছিলো। তো এরকম ঘন যখন হয়ে যাবে তখন তোমরা চুলটা অফ করে দেবা, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় এটা আরও বেশি আঠালো আর অনেক বেশি ঘন হয়ে যায়, যেরকম দরকার। তো আমি সুন্দর মতো নিয়ে আমার জাস্ট এটাকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটা বাটির মধ্যে এই চালের ডোটাকে নিয়ে নিব সুন্দরভাবে। আর এটার ভিতরে আমি এখন কয়টা জিনিস অ্যাড করব যেগুলো আমাদের চুলে যেমন অনেক বেশি ভালো কাজ করবে। তো প্রথমেই লাগবে নারিকেল তেল। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি নারিকেল তেল দিয়ে দেবো। নারিকেল তেল আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো। যখন এটা মানে দেবা, চালেরটা যখন আঠা আঠা হয়ে যাবে, কিন্তু এটা তেল মেল দিলে হবে কি আঠা আঠা হবে না। তারপর লাগবে আমাদের ভিটামিন ই ক্যাপসুল। আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দেবো। আর মেন যে জিনিস লাগবে অ্যালোভেরা। আমি এখানে আমার এসেরটা দিয়ে দিয়েছি, আমার এটা দিলে হবে না ভালো মতো। তোমাদের যে গাছের যে অ্যালোভেরাটা থাকে, তোমরা গাছের অ্যালোভেরাটা দেবো। গাছের অ্যালোভেরাটা অনেক ভালো বেশি কাজ করবে, কিন্তু কিনা যেগুলো সেগুলো তো ভালো কাজ করে না। আমি দিয়ে দেখছি যে গাছেরগুলো যেগুলো, সেটা করবা কি দিবা যখন জাল করবা না, তখন তোমরা অ্যালোভেরাটা দিয়ে দিবা জাল করার সাথে সাথে, তাহলে দেখবা অনেক ভালো কাজ করবে। আর না হলে তোমরা অ্যালোভেরাটাকে ব্লেন্ড করে ওটার রসটাকে তোমরা ছেঁকে এটার সাথে মিশিয়ে নিতে পারো। আর এটা তোমরা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো ভালো রাখতে পারবা। তোমরা জাস্ট গোসল করার সময় শ্যাম্পু করার পরে এটা চুলে অ্যাপ্লাই করার পর মানে ধরো 5 মিনিট রেখে ওয়াশ করে ফেলবা, দেখবা ম্যাজিক যে তোমাদের চুলগুলো আগে থেকে কত বেশি সিল্কি হয়, হেলদি হয়। আর আগা ফাটা তো কমাবে, সাথে মাঝখান থেকে চুল যাদের ভেঙে যায় তাদের জন্য বেস্ট হবে। তো এইভাবে রেডি হয়ে গেল ঘরোয়া উপায়ে কন্ডিশনার। এই কন্ডিশনারটা কিন্তু অনেক বেশি ভালো। তো তোমাদের যাদের যাদের দরকার এটা একবার হলেও কিন্তু ট্রাই করবা, এটা কিন্তু অনেক পরিমাণের ভালো। হ্যাঁ, তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, লাইক কমেন্ট আর পেজটা ফলো করে রেখো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর টিপস পেতে। সে ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।